আমি এই চক্ষুদানের শপথ নেই। আচ্ছা তুমি একটু বসো, বিশ্রাম করো, আমি চা বানিয়ে নিয়ে আসছি। আচ্ছা, তুমি শুনতে পাচ্ছ নয়নতারা? আমার খুব আজকে আনন্দ হচ্ছে। আমার এই চোখ দুটো আজ আমি আমি তোমার জন্য উপস্থাপন করলাম। তুমি ধ্রুব তারা হয়ে ওই আকাশে তুমি জল জল করবে। আজ নয়ন মেলে দেখবে তোমার সন্ধ্যা কত সুখে শান্তিতে। এখন সব পাত্রস্থ করতে পারলে আমার ছুটি। এই হবে না। ও চান্স পেয়েছে মাস্টারমশাই। চান্স পেয়েছে? হ্যাঁ মাস্টারমশাই, আমি ডাক্তারি আর ইঞ্জিনিয়ারিং দুটোতেই চান্স পেয়েছি। আরে বাহ, এ তো খুব বড় খবর। ছাত্র যদি চান্স না পায় তাহলে কে পাবে? হ্যাঁ, তোমার খবর কি সুবীর? না মাস্টারমশাই, এই চান্সেও পারলাম না। এবারেও? আমি তো মাস্টারমশাই প্রবলেম মতো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট নই। আমি বললাম বহু গণেশ দূর, আমার দ্বারা এসব হবে না মাস্টারমশাই। এত হতাশ হলে চলে? একটা প্রশ্নের উত্তর কেউ 15 মিনিটে মুখস্থ করে, কেউ আবার করে 1 ঘন্টা। তার যেমন দরকার সে তেমন ভাবেই তৈরি হয়। আসলে আসলে কোথায় হচ্ছে লক্ষ্যে তোমায় পৌঁছতে হবে। অসম্ভব, ও আমি পারবো না। এই তো আর ছাড়িস না সুবীর, লড়ে যা, নিশ্চয় হবে। ছাত্র তোর এই হাল ছাড়িস না, লড়ে যা করতে করতে না আমার এই চেসে পুরো প্রিপারেশনে নষ্ট হয়ে গেল। হ্যাঁ কবি, হ্যাঁ মাস্টারমশাই, তুমি কার সেবা করবে, জীবে না জ্বরে? মানুষ হয়ে মানুষের সেবা করতে আমার ভালো লাগে মাস্টারমশাই। ডাক্তার হয়ে আমি সেই অন্ধকার গলিতে কাজ করতে চাই যেখানে চিকিৎসার ন্যূনতম আলোটুকু পৌঁছায়নি। আর আমি হব কিন্তু শুধু মুখে বললেই হবে না, কার্যে পরিণত করতে হবে। হ্যাঁ তুমি আপনি ঠিক বলেছেন মাস্টারমশাই। কেন বললাম জানো তো? মানুষ বড় হলে ভুলে যায় সে একদিন নিজে ছোট ছিল। কত বড় বড় বলি, কিন্তু চেয়ার পাওয়ার পর একদম ডিগবাজি ফেলে ফেলে যায় তার সেই পুরনো অতীত। দেখিস ভাই, তুই যেন আবার ডিগবাজি খাস না। একটা মাস্টার ইঞ্জিনিয়ার তৈরি করতে সরকারের কত খরচা হয় জানো? 6 থেকে 7 লাখ। 6-7 লাখ? হ্যাঁ, এই টাকা সরকার উপার্জন করে আমার তোমার মতো খেটে খাওয়া মানুষ। বুঝতেই তো পারছো, তোমাকে ডাক্তার বানানোর পিছনে ওই বঞ্চিত, শোষিত, নিরক্ষর, সংখ্যাগরিষ্ঠ মানুষেরও কত অবদান আছে। না মাস্টারমশাই, না, আমি ভুলবো না। আমি ভুল করতে পারি না। আমার শিরায় উপশিরায় হয়েছে ওদেরই রক্ত। আমি যে ওদেরই একজন। আমিও ওদের মতো খুঁতকুড়ো দিয়ে মানুষ হয়েছি। তাই যেন হয় কবি, তবেই তোমার শিক্ষার সার্থক হবে। আচ্ছা আচ্ছা কবি,
মাস্টারমশাই? তুমি কোন অর্গানের উপর গবেষণা করো? সেটাই ভাবছি মাস্টারমশাই। কিসের উপরে করলে ভালো হয় বলুন তো? আগে তুমি বলো। আমি ভাবছিলাম যদি চোখের উপরে করা হয়। হ্যাঁ, একদম মিলে গেছে। আর আমার উপস্থিতিতে পৃথিবীটা অন্ধকার। আমি একটা কথা বলবো মাস্টার? হ্যাঁ হ্যাঁ, বল। ভাই এই কোন অর্গানের উপরে তুই স্পেশালিস্ট হবি? মানে ডান চোখ না বাচো? এর মানে কি? ডান চোখ বাঁচো মানে? না মানে এই আধুনিক চিকিৎসা শাস্ত্রে কেউ বাঁকান, কেউ ডান কান, কেউ বাচো, কেউ ডান চোখ। এই অবস্থায় আপনি কাকাবাবু, আপনার চোখ তো এখনো ঘরে আর থাকতে পারলাম না, তাই চলে এলাম। কেন কোনো অসুবিধা হচ্ছে নাকি? আরে আরে না না মাস্টারবাবু, তাহলে আপনি তো সাক্ষাৎ দেবতা, তাই আপনার টানে আমি চলে এলাম। কি যে বলেন, একটু খুলে বলুন তো। আমি আমি আবার দেখতে পাচ্ছি হারিয়ে যাওয়া পৃথিবীকে। আমি আমি আবার ফিরে পেয়েছি বাবা। আমি চিনতে পেরেছি, এই মানব দেবতার সমস্পর্শী যা যা ক্যাম্পে বাকি নজনের রেজাল্ট খুব ভালো মাস্টার মশাই। ও, এটা খুব ভালো খবর। আমাদের উদ্দেশ্য পুরোপুরি সফল। আমি খুব টেনশনে ছিলাম। আপনি টেনশনে ছিলেন? হ্যাঁ কবি, আমি খুব টেনশনে ছিলাম। চক্ষু অপারেশন ক্ষেত্রটা এমন একটা ক্ষেত্র যেখানে 1% ব্যর্থতার জন্য পুরো কার্যক্রমটাই বিফল হয়ে যায়। বৃদ্ধদেরকে দিতে বলছে। হ্যাঁ, আর কিছু? ধরো আমাদের আরে ক্যাম্পে ভিডিওটা সামনে কর, তুই যে জনতাকে কেন দেখাচ্ছিস? একজন পেশেন্ট জুম মার। অত জুম মারতে হবে না। এতটুকু ভুলের জন্যে তার দৃষ্টিশক্তিটাও হারিয়ে ফেলে। এই ব্যর্থতাই আমাদের সারা জীবন হয়ে বেড়াতে হবে। আপনাকে